আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বিশ্ব নবীকে বললেন, আমার নবী এবার মানুষের সামনে তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবুল আহাব, যে আবুল আহাবকে আল্লাহ দম দিয়েছেন, যে আবুল আহাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, সেই আবুল আহাব দুনো হাতে পাথর নিয়ে আল্লাহর নবীর সামনে এসে বলেন, ওগো মুহাম্মদ, আপনার আল্লাহ কাল্লার কথা আমরা মানি না। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনার আল্লাহ কাল্লার কথা মানি না আমরা আল্লাহর কথা। এই কথা বলে নবীজি যখন পাথর মারতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার বিরুদ্ধে আসে নাই, বরং আমি আল্লাহর বিরুদ্ধে এসেছি। অত বড় নিমক কালাম আল্লাহ তার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন। আর যখন আবুল আহাব বলল, তাব্বান লাকা আলিহাযা জামাতানা, তুমি ধ্বংস হও, এই কারণে কি তুমি আমাদেরকে এইখানে একত্রিত করেছিলে? আল্লাহ তার জবাবে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের দুনো হাত ধ্বংস হও। যেই মাত্র আপনাদের হয়েছে আবুল আহাবের দুনো হাত ধ্বংস এবং তাব্বা ধ্বংস হয়ে গিয়েছে। মা আগলান ওয়া মালুহু ওয়া মা কাসাবা, আবুল আহাবের মাল আওলাদ একটাও কাজে আসে নাই, কাজে আসবেও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রী দুজন শিখাময় আগুনের জাহান্নামের আগুনে প্রবেশ করবে। এই আয়াত নাযিল হওয়ার পরে প্রশ্ন হইতে পারে, আবুল আহাবের স্ত্রীর কথা উম্মে জামিলের কথা কেন আনলো? মহিলার কি দোষ? মহিলার কথা উল্লেখ করেছেন হাম্মালাতুল হাতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মহিলাটাও কি কারণ জানেননি? হাম্মালাতুন, বহন করনেওয়ালি। হাতাবা অর্থ হইল, মুফাসসিরে কেরাম এর সাথে দুইটা ব্যাখ্যার মিল রেখে মুফাসসিরে কেরাম বলেন, একটা ব্যাখ্যা হইল লাকড়ি, আর একটা ব্যাখ্যা হইল সুগুল করি। ওই আবুল আহাবের স্ত্রী দলে দলে এদিকে বলে, তোমরা কারা গো? মুহাম্মদ আমাদের ভাতিজা এবং আমার বিয়াই, আমি তার সম্পর্কে ভালো করে জানি। তোমরা তার কাছে যাইও না, সে পাগল, তার কাছে তোমরা যাইবা না। আল্লাহ নবীর বিরুদ্ধে দলে একে একে গিয়ে বলে, মুহাম্মদ পাগল, তার কাছে যাইও না। আল্লাহ নবী ডাক দেওয়ার করবো, আমার আপন চাষি এবং আমার আপন লোকগুলো যদি এইভাবে অপপ্রচার করে, আমি দাওয়াতের কাজ কেমনে করবো? আল্লাহ ডাক দেওয়া, নবীজি ভয়ের কোনো কারণ নাই, মানুষের দিলের মালিক আমি আল্লাহ। আপনার বিরুদ্ধে যারা গিয়া উস্কানি দিবে এবং বলবে পাগল, এদের দিল আমি আল্লাহ ঘুরাইয়া দিব, অটোমেটিক তারা আপনার কাছে হাজির হয়ে যাবে। ঠিকই দেখা গেল, যাদের কাছে গিয়ে বলে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, বলে হ্যাঁ, তুই বড় বড় নেত্রী নামছে কেন? নেত্রী নামছে কেন? এতে বোঝা যায় পাগল ও ছোট পাগল না, অনেক বড় পাগল, অসাধারণ পাগল। চলো একটু পাগলটা দেখে আসি। পাগল দেখতে এসে দেখা দেখে আল্লাহ নবীর মোবারক চেহারা এত সুন্দর, খানায় কাবার সামনে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ে, নবীজির চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। না, এই সুন্দর চেহারার লোক কোনদিন পাগল হতে পারে না। আবার কি জানে পড়ে একটু শুনি, নবীজির কোরআন তেলাওয়াত এত মধুর তেলাওয়াত শুনে না, এই তেলাওয়াত কোন পাগলের হইতে পারে না। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। পিছন থেকে তারা কয়, এই লোক কোনদিন পাগল হতে পারে না, তিনি আল্লাহর পয়গম্বর, কেন করে মুসলমান হয়ে
উম্মে জামিল সে বদনাম করে আল্লাহ নবীর বিরুদ্ধে এবং লাকড়ি এনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যখন বাধা দেয়, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু লাহাবের স্ত্রীও জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। যেই মাত্র এই আয়াত নাযিল হয়েছে তখন আবু লাহাবের স্ত্রীও হাতের মধ্যে পাথর নিয়ে কোমর ও কাপড় বেঁধে রাসূলের উপরে হামলা করার জন্য খানায় কাবার দিকে যখন ধাবিত হচ্ছে, আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার চাচিও বিয়াইও উম্মে জামিল হাতের মধ্যে কোমরের মধ্যে কাপড় বান্ধা, এতে বোঝা যায় মহিলা হামলা করবে। একজন মহিলা যদি হামলা করে ইজ্জত আর তাহে কই। অদনবীজি আবার উনি আপনার মুরব্বী, ওনার ধাক্কা দেওয়া তো যাবে না। মহিলা তো এমন এক জিনিস, এমন বিপজ্জনক, ধাক্কা যদি দেন ফিরে গেলে বিপদটা তো আপনার হয়ে যাবে। এমন লক্ষ্য করে দেখেন উম্মে জামিল সে পাথর নিয়ে গেছে রাসূলকে মারবে, কেমন হাওয়া। আবু বকর সিদ্দিক বলে অসুবিধা হইতেছে না তো? অসুবিধা হইতেছে, শেষ করে দিন। আমার লক্ষ্য করে দেখুন, পাথর নিয়ে আল্লাহ নবীকে মারার জন্য যখন গিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন নবী গো, আপনার চাচি এবং বিয়াই পাথর নিয়ে আসতেছে, এমন কি করি? নবীজি ডাকলেন আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আমি মহান আল্লাহ কোরআন পড়ব, মহান আল্লাহ আমার হেফাজত করবে। এই বলে রাসূল আরম্ভ করে দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। উম্মে জামিল কাছে গিয়া কয়, এ আবু বকর, একা একা বসে রয়েছ, তোমার সাথী মোহাম্মদ কই আজকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি দেখি আমার পাশে বসে কুরআন শরীফ পড়তেছে, নবী দেখতেছি আর কানে শুনতেছি। মহিলা জিগায় মোহাম্মদ কো, কত বোঝা যায় দেখে না, তো দেখে না যখন আমি কয় কি। উম্মে জামিল হুমকি দেয়, তার ভাগ্য ভালো, তার কপাল ভালো, পাইলাম না, লুটাই গেছে, লুটাই গেছে, পাইলাম না, ভাগ্য ভালো। আর না আমরা পাইছে না, আমার ডাবল হওয়া। ডাবল হওয়ার মানে দেশ যারা চালায়, এক সর্দারের বোন আরেক সর্দারের কন্যা। আবু জাহেল আমার বাপ, আবু লাহাব আমার স্বামী। আর ডাবল হওয়া, ডাবল হওয়ার কেমনি হইল? সব তো ভেঙে করা যায় না, বিপদ তো আছে। আমার ডাবল হওয়া পাইলাম না, তোর ভাগ্য বালা। আবু বকর সিদ্দিক বলেন আমি দেখি, তুই দেখস না হিরো করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান। সে যখন চলে গেল আবু বকর সিদ্দিক বলেন হুজুর আমি দেখি, সে দেখলো না কেন? তুমি কি কোরআন শরীফ পড়ো না? আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে জানায়া দিয়েছেন ওয়াইদা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আপনি যখন কোরআন শরীফ পড়ে তখন আপনার আর অবিশ্বাসী বেঈমান কাফেরের মাঝে আমি আল্লাহ হিজাবান মাসতুরা, গোপন পর্দা দিয়া আপনার ব্যাখ্যা দেবে। রাসূল বলেন আবু বকর গোপন পর্দাটা কি জানো? আল্লাহু আ'লাম রাসূলুহু। আল্লাহ রাসূল বলেন আমি যেই দিকে তাকাই সেই দিকেই দেখি অসংখ্য ফেরেশতা আমাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আবু জাহেল আবু লাহাব ক্ষুব্ধ হইয়া দুই ছেলে রাসূলের দুই মেয়ের যে বিয়ে করেছিল মনে আছে তো? আমি বলে তো একটার নাম উতবা, আরেকটার নাম উতাইবা। রাসূল প্রকাশ্য নবী হওয়ার আগে, রাসূল প্রকাশ্য নবী হওয়ার আগে দুই মেয়ে এই দুই ছেলের কাছে বিয়ে করেছিল। এখন সে এই দুইজনের ডেকে না কয় তোমাদের শ্বশুর মুহাম্মদের কাছে আমার এবং তোর মার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, অতএব তোমরা দুজন গিয়ে মুহাম্মদের সামনে বলতে হবে আপনার আল্লাহ তাআলা মানি না।
আর একটু জোরে কর না। আল্লাহ তাল্লা যেমন বোঝা যায় সাটা যেরকম ঠিক কেমন অবজ্ঞা, অবজ্ঞা কেমন চিন্তা করেন, নিম কালাম কারে কর যেরকম ঠিক না। তো গিয়া বলবি আল্লাহ আল্লাহ মানি না, আর মোহাম্মদের 2 মেয়েকে তালাক দিয়ে আসতে হবে, আর না আমি মনে করবো তোমরা আমার অবাধ্য, আর আমার অবাধ্য হইলে যে কিছু পাইবা না এটা তো বুঝো। যেমন বাপ ইমন ফুলা, এটা তো বলার দরকার ছিল। আপনার কথা না মানলে অবাধ্য, আর আল্লাহর কথা না মানলে বড় অবাধ্য। আপনার কথা না মানলে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত হবে, আর আল্লাহর কথা না মানলে, নবীর কথা না মানলে জান্নাত থেকে বঞ্চিত হবে। অনেক সাহাবীরা তো এরকম করছেন যে বাড়ি ঘর ছাড়তে রাজি, কিন্তু আল্লাহ রাসূল ছাড়তে একটু বলে কেন গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন। এমনি তাকায়া দেখে একজন বাঁকা হয়ে দাঁড়াইছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, কাপড় এইভাবে ধরে রেখেছে। দাঁড়ায় বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? আল্লাহর নবী যেই মাত্র জিজ্ঞাসা করেন উনি ডাকে হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন কোন আব্দুল্লাহ? নবীজি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো ধনী বাপ চাচা, তার বাচ্চারা ধনী ব্যবসায়ীর ছেলে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো। আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই, একটা কাপড়ের টুকরা পরিধান করা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার লজ্জাস্থান খালি হয়ে যায়, হাত দিয়ে ধরে রাখছে কোনো রকমে কাপড়ের টুকরা। আল্লাহর নবী বলেন আমার আব্দুল্লাহ এই অবস্থা কেন? শীতের মধ্যে টর করে কাঁপতেছে, কিন্তু কোনো কথা বলে না, কোনো ডাক দেয় না। নবী গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বের হবেন। আপনার নোরানি চারা যদি এক নজর দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহর নবী বলেন কি হলো তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ আপনার দরবারে কেন আসা যাওয়া করি? আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে যেতে হবে, আর না হয় মোহাম্মদের দরবার ছেড়ে যেতে হবে। নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন বোধে আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছেড়ে যেতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, বের হওয়ার সময় বললো কাপড় চোপড় গুলো দিয়ে যাও, এগুলো তো আমাদের উদ্দেশ্য হইলো আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাবো না, লজ্জায় তখন ঘরে বসে থাকবো, আপনার দরবারে আসবো না। আমি তখন আমার চাচাকে দাঁড়িয়ে দিলাম, ওগো চাচা কাপড় হারাতে পারি, ইজ্জত সম্মান হারাতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহর কসম ঈমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না। আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড়ের জন্য আমি ঈমান হারা হয়ে যাই, মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব, উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছি, আমি আমার মার সামনে দেয় বলি আল্লাহ গো আমার একটা কাপড় দেন না, আমি আমার লজ্জাস্থান দেখে বিশ্ব নবীর দরবারে যাব। এবং মা একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না। এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন, কোন রকমের লজ্জাস্থান দেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি, কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা মোবারক একটা নজর দেখার জন্য বসে আছি। নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি রাখতে পারলেন। আল্লাহ নবী ডাক দেবেন আব্দুল্লাহ আমার ঘরে হুজুরে শরীফে এই মেয়ে আমার ব্যবহারের 2 খান কাপড় তোরে দান করলাম।
নবীজির দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই? এরপর থেকে আব্দুল্লাহ যুল বাকাতাইন হয়ে গেল। আমি খালি আব্দুল্লাহ না, এমন টাইটেল লাগছে। আল্লাহ নবী ডাকলেন, আব্দুল্লাহ বল তোর কোন আকাঙ্ক্ষা আছে? আব্দুল্লাহ ডাকলেন, হুজুর দুনিয়ার কোন আকাঙ্ক্ষা নাই, আপনার কাছে আমার একটা দরখাস্ত। নবীজি আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না। আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে কবরও গেলে মুনকার নাকির আসে না। আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কিয়ামতের মাঠে কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাই আমার দরখাস্ত, ওগো নবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদাতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন। নবীজি দোয়া করে দিলেন, দোয়া রাসূলের দোয়া, হাত উঠাইতে দিবি কবুল হইতে আল্লাহ নবী সোনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন। এখন আব্দুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে। তবুকের যুদ্ধে গেলেন, কিন্তু তবুকের যুদ্ধ হলো না, ফিরে আসবেন। আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন, সেখানে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায়, রাস্তায় মারা গেল শাহাদাতের সওয়াব তাকে দেওয়া হয়। আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে জানাজার নামাজ পড়াবো। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, নবীজি পিছনে পিছনে যায়, কবরে পার গেলে পড়ে ডাকতে বলে সাহাবীরা রে, কেউ কবরে নামবে না, আমি তার কবরে নামবো। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কবরে নামে দুইটা হাত উপর দিকে বাড়ায় দিয়ে বলেন, রে আব্দুল্লাহ সাহাবীরা দে লাশটা আমার হাতে দে। আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে। নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কোল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই। এই কথা শুনে সাহাবীরা দৌড়ে কবর পার কান্না শুরু করেছেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মাটিতে দৌড়িয়ে কান্না আর বলে, আব্দুল্লাহ রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে, আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ, এই লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। লক্ষ্য করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না। এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ নবীর জন্য। কিন্তু আবু লাহাবের ছেলে যেমন বাবা তেমন ছেলে উতবা আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, ওগো মুহাম্মদ আপনার আল্লাহ তাআলা এগুলো আমরা মানি না। আর নবীজির সামনে দাঁড়ায় বলে, আপনার দুই মেয়েকে তালাক দিলাম। নবীজি তাফসীরে মাযহারিতে লেখে আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছিঁড়ে ফেলেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, হ্যাঁ প্রভু আমার জামা ছিঁড়েছে এই জন্য আমি ব্যথা পাই, আমি কত আঘাত খাইলাম তোমার দ্বীনের জন্য, তোমার জন্য, তোমার দ্বীনের জন্য যদি আমি কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না। ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে, এই জন্য দুঃখ লাগে নাই, দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে, তোমাকে অপমান করে, আমি রাসূল কখনো বরদাস্ত করতে পারি না। আমার বাস্তবিক যাদের ভিতরে ঈমান আছে, ঈমানদার কখনো দুনিয়ার সকল কিছু বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোন মুমিন কখনো বরদাস্ত করবে না।
এর নামই হলো ঈমান। যেরকম ঠিক কিনা? আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য মুমিন তার জীবন উৎসর্গ করতে পারে, কিন্তু আল্লাহর অবমাননা কখনো মুমিন বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহর নবী, আল্লাহর মহব্বত নবীর অন্তরে বেশি না কম? আজু করে কম না, সকলের চাইতে বেশি না কম? নবীজি কাঁদেন আর বলেন, প্রভু গো, আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহ টাল্লাহ, এত বড় নিমক কালাম আল্লাহ আমি কেমনে বরদাস্ত করি? আল্লাহ ডাক দেওয়ার নবী গো, আমি বানাইছি নিজের সন্তান যদি নিজের দারিদ্র্যের টান মারে দুঃখ লাগে না? লাগে। নিজের সন্তান যদি কিল মারে খাল্লায় কষ্ট লাগে না? আপনার কষ্ট লাগে না, কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস্ত করবে না। আপনার ছেলে আপনাকে যদি দারিদ্র্যের টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না? আপনার যদি খাবলা মারে আপনার কষ্ট লাগে না? মাথা ছেলে টানে আপনার কষ্ট লাগে না? লাঠি মারে কষ্ট লাগে না, কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাস্ত করে না, দেখে তাহলে আমি বানাইছি মানুষ, এই মানুষ যদি আমার সাথে বিয়াদবি করে আমাকে গালি দেয়, আমার বিরুদ্ধে বলে, এত আঘাত লাগে না, কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাস্ত করি না। আমার নবীর বিয়াদব আমি আল্লাহ ছাড় দিই না। আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে। সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে, এই জন্য আমি আল্লাহ আয়াত নাযিল করে জানাইয়া দিলাম। নবীজি এখন বদুয়া করেন, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরের উপরে মুসাল্লাত করে দাও, চড়াইয়া দাও। আল্লাহ আবু লাহাবের ছেলে উতবার উপরে তুমি কুত্তা লাগাইয়া দাও। আল্লাহর নবীর দোয়া হোক, বদুয়া হোক, জবান থেকে বের হতে দেরি হয়, আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দেরি হয় না। আর না হয় ওমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য, ঘুরে গেল আর একদিকে, ঘরের কাছে গিয়ে শুনে, সামনে গিয়ে শুনল যে তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে, শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। হ্যাঁ, কিসের আওয়াজ? আস্তে আস্তে করতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি বলে কুইজা দিছিল না? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, করকে আওয়াজ না ফাতেমা আজ রইলেস যত কুইজার পড়ায় যে হলো খাব্বাব রাদিয়াল্লাহু, তিনি দরজার আড়ে লুকায় গেছে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। বোন এবং বোনের জামাই কেউ একবার মারবে না, ওমর তো আমারও দুই টুকরা করলো, তরবারি এতই আছে, দরজার আড়ে লুকাইয়া খালি কত মিলে চলে। ওমর ঢুকে তার বোনকে দিলেন কাপড়, বোনের জামাই কাপড় খাইয়া উল্টে বসছে। বোন বাধা দিয়ে আমার সামনে মারো কেন? দিলাম তোরা। বোন যখন কাপড় খাইছে, খানে ঘন্টা হয়ে গেছে, বোন তখন কয়, শোনো, তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে। তুমি জানো না ইমান এমন এক জিনিস, এটার মধ্যে যত চাপ দেওয়া যায় তত এটার স্পিরিট। ইমানদার এমন এক জিনিস, এটার যত গোটা দিব তত ভালো উঠবো। গোটা দিত না, ঘুমাতেন। ঠিক চিড়িয়াখানা গেছে, দেখা চিড়িয়াখানা এক বেলা গিয়ে দেখে ফিঞ্জিরের ভিতরে লক দিয়া বাঘ টাপ খাইতেছে, দেখছেন না? তো চিড়িয়াখানা এটা তো উন্মুক্ত না, সে যেটা উন্মুক্ত বড় জায়গা খাইতে এগুলো খাইতে পারে না, সামান্য পান বা চলে গেছে। ধর্ষণার্থী একজন দেখুন এক লোকটা পর, এটা শুনছি বাঘ, এটা দিয়ে ছাগল। বাঘে না মানুষ দেখে তর্জন গর্জন করে, এটা দিয়ে কিচ্ছু দেয় না, দিচ্ছে সাথে দেন গুতা উদ্বোধন করছেন প্রতিষ্ঠান সিভিক সেন্টার। গুতা দেশ করে জানাস না ভাগ, গুতা দিলে ভালো হলো, যেমন গুতা দিল
হাত করে মনে হয়েছে এখন দুটা মুজা হাতে হারাই টেনশন দেবো যেরকম ঠিক কিনা হাতে মারা দেখো ভাই তুমি যে আমার সব কিছু মনে করছো আমি বন্ধ হয়ে যাবো সুস্পষ্ট করে বলে দিই সত্য ধর্ম গ্রহণ করছি মারতে পারো জীবন গেল সাথে এখন করে নিয়ম মানুষ যখন দিনের উপরে ইসলামের উপর অটল থাকে তখন তারা আল্লাহ সাহায্য আসে আর যারা নির্যাতন করে হেরা দিলের মধ্যে আল্লাহ দর ঢুকাইয়া দেয় তোমার কয় ইয়া তো মারলাম তো সামলাতে পারি না কি করছি রে দেখো না তোমাকে দেওয়া যাবে না কেন এটা কোরআনের অংশ في كتاب مكنون لا يمسه إلا المطهرون সম্মানিত কোরআন লোহে মাহফুজে সংরক্ষিত এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায় তাহলে কি করতে হবে বলে গোসল করে যাও কাপড়টা তো মুক্ত খালি যায় না তুমি মুক্ত পরিষ্কার হয়ে দিছে হয়েছে কোরআন করে পর্যন্ত গেছে দেখো চোখ থেকে ভারী নহর চালু দিছে আমি ডাক দেখাবো আমার মোহাম্মদের দরবারে নিয়ে আসল তো পর্দার আড়ালে যিনি লুকাই আছেন দরজার আড়ালে মনে হতো ঘটনা কম আমার উদ্দেশ্য না ঘটনা করে তো এই জন্য এক ঘন্টা দিব ঘটনা করার উদ্দেশ্য না উদ্দেশ্যটা হইল ওই কথাটা বুঝে গেলে দরজার আড়াল থেকে আমি আর লুকাই থেকে লাভ নাই ওখান বুঝে গেছে উমর মারত না তো সংবাদটা আমি আগে দিলাই কারো সুসংবাদ আগে দিতে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায় তো আমি আগে দিলাই এমনি দরজার থেকে আড়াল থেকে বেরিয়ে কয় তাদেরকে কোরআন শরীফ আমি ফেরাছি আচ্ছা তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছে তোমরা আসলাম কি সুসংবাদ দারুল আরকাম গোপন ঘাঁটি যেখানে দিন প্রচার করা হয় লুকায় লুকায় একদিন থেকে যেমন নাম ছিল দারুল আরকাম এই দারুল আরকামে গত রাত্রে আমি বিশ্ব নবীকে দোয়া করতে শুনছি আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআদিল উমরাইন আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও একটা হলো উমর ইবনে খাত্তাব আর একটা হলো উমর ইবনে হিশাম যার টাইটেল হলো আবু জাহেল আগে আসলে আবুল হাকাম এর নাম উমর আর এই আমিরুল মুমিনিন ওনার নাম উমর আল্লাহ রাসূল বলেন এই দুইটা উমর থেকে একটা উমর আমারে দাও আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় গত রাত্রে রাসূলের দোয়াটা তোমার বেলায় কবুল হয়ে গেছে রাসূল দোয়া করতে দিলে হয় রোদ দোয়া এরকম যে এই অবস্থায় দোয়া যখন রোদ দোয়া হোক আর দোয়া কবুল হয়ে যায় রাসূল যখন কয়ে দিলেন কুকুর সময় থেকে একটা কুকুর ছড়াইয়া দাও এখন দেখেন কি হয় আবু লাহাবের ছেলে উতবা সে সিরিয়ার থেকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে রাস্তার এক জায়গার মধ্যে বিশ্রামের জন্য তাদের গমের বস্তা খেজুরের বস্তা বসে এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে একটা ভাগ বৈশা খালি মাথা ঘুরাইয়া আবু লাহাবের ছেলে উতবারে ভালো করে দেখে যেমন বড়দের গোয়েন্দা অফিসার আসামি দেখতেছে এমনি সে ডাক দিয়া কয় ও আমার সাথীরা বাঘ যেভাবে আমার দিকে চায় এতে বুঝা যায় মুহাম্মদের বদদুয়া কবুল হয়ে গেছে তো রাসূল তো বলছিলেন কুকুর এখন তো বাঘ উল্টাদি না উল্টা না রাসূল কুকুর দিয়া বাঘই বুঝাইছেন কেন বুঝছে এর কারণ রাসূল বাঘ কইয়া কুকুর হয়ে কুত্তা বুঝালেন কেমনে কুকুর মানে বাঘ বাঘ মানে কুকুর দুইটার একটা মিল আছে কি মিল চতুষ্পদ জানোয়ারের মধ্যে কুত্তা হাও আলগি দিয়ে পেশাব করে আর বাঘও হাও আলগি দিয়া পেশাব করে তাহলে মোটায় মোটায় দুইটার একটা মিল আছে হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে এই পুরোটা দিচ্ছেন ভালো বুঝলেন এখন আসুন তাহলে দেখা গেল এই অবস্থায়
সকলে আপনি আমাদের ছেলে, সর্দারের ছেলে, আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করবো। আপনি ভয় পাচ্ছেন কেন? সিকিউরিটি তারা করবো। সিকিউরিটি কত সিকিউরিটি বন্ধ করে হিসেবে লোক নাই, মানুষ নাই। বহুত ঘটনা আসলে দেখুন না, গজব আসবার হইলে ফিরাইতে পারে কারণ দেখা গেল সিকিউরিটি দিবে। তারা সব গমের বস্তা বুঝলেন আর খেজুরের বস্তা একখানে একত্রিত করে একটা উঁচা পাহাড়ের টিলার মতো মানে সেখানে জায়গা করে দিয়ে বলেন আপনি সেখানে ঘুমান, আমরা নিচে ঘুমাবো। বাঘের নিয়ম হইল আগে যারে পায় তারে খায়, তা আমাদেরকে খেয়ে না হয়ে যাবে, ওরা তো না ঘুমান মানুষ সব ঘুমাইছে। এও নাক দেখা, যখন নাক ডাকারণ বলছে বাঘে কা আমার যাওয়ার টাইম হয়েছে। আল্লাহ যাইবার আগে গন্ধটা তোর নাক ফিট করে দেয়, এই গন্ধে যারে পাবি তারে ধরবি, উল্টা হলে ধরিস না। বাঘ গিয়া যতদিন ঘুমাইছে সব থেকে চেক করে, কারণ প্রত্যেকের শরীরে আলাদা একটা ছোট সময় বাইসাল যখন কোথায় গেঞ্জি রান্ধে আমার গেঞ্জি রাঁধছেন কোন গেঞ্জি আপনার কোনটা বাইসাল বুঝতাম পারবেন নিলে ঠাকুর হন গুন্ডা হল নিলে তো না হল লাগাইতাম না করে লাগাই বুঝতাম এটা আপনার গেঞ্জিটা বাইসাল কিন্তু গন্ধের শরীরে একটা গন্ধা। হ্যাঁ তো বাঘে গিয়ে সব থেকে চেক করে গন্ধ তো নিলেন আমার আসলে তো মাথা ঘুরাই বস্তার ঘুরে ঘুমায় না ডাকাইছে তাহলে ওটা দেখে বলি রাত দিয়ে বস্তার ঘুরছে ওটা নাক লাগাইতে পারে এই যে আমার আসামি আচ্ছা নিচে নিয়ে মাথা এখানে, পা এখানে, হাত এখানে, নারী বুড়ি এখানে আলাদা আলাদা করিয়া মাছের ভাগার মতো সরাইয়া বাঘ আবার গিয়ে চিলাত বৈশা অলক দৃষ্টিতে তাকে দিছে। এরা বুম থেকে উঠছে যখন চিৎকার দিবে আমি আনন্দ করব, আল্লাহ এবং নবীর দুশমনরে আমি খতম করেছি। শেষ করে আমি করছি। আল্লাহ তখন আয়াত নাযিল করলেন, এই লোসানে আয়াত নাযিল করে বলে কুতিলাল ইনসানু মা আকফারাহু মানুষ ধ্বংস হয়েছে নি আপনি কন রক্ষা করতে পারছে আপনি আমিও ধ্বংস হব মরণের সময়, কেউ আমাদের রক্ষা করতে আর জানাবে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তখন আয়াত নাযিল করে বলেন কুতিলাল ইনসান মানুষ ধ্বংস হোক, মানুষ বড় অকৃতজ্ঞ। এখন আল্লাহ এক একটা নিয়ামতের কথা তুলে ধরে বলেন তুই যে অকৃতজ্ঞ হইলে একটু চিন্তা করলি না মিন আইয়ি শাইইন খালাকা, তুই কিসের তৈরি, তোর কি দিয়ে বানানো হইলো, এটা জবাব পারবো না কারণ জানলে তুই কি দিয়ে বানিয়েছেন। এর লাগে আল্লাহ নিজেই জবাব দিয়েছেন মিন নুতফা, নাপাক পানি দিয়ে বানাইছি যারা অত্যন্ত ঘৃণিত, আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম। আবার বানাইছি যে খালাকাহু ফাকাদ্দারাহু, কাদ্দারা ইউকাদ্দিরু, এটার দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো তোমাকে এইভাবে বানাইলাম, গরু ছাগল কিভাবে না, তোমার কুদরতি স্প্রিং দিয়ে জায়গায় জায়গায় মানে কুদরতি স্প্রিং যেরকম দেখে নেন কুদরতি স্প্রিং, এরপরে গরু কিন্তু মানুষ তুমি সেলুনে গেছে চুল কাটবা ডাইন দিকে বামে বামে যেরকম দেখে তোর মাথা এইভাবে ঘুরাবার মতো এই যে কুদরতি স্প্রিং দিয়ে তোরে বানাইলাম। আল্লাহ গরু কিন্তু এই ঠ্যাং ভাঙিয়া এটা করতে পারো না, তোর আগুন আনতে পারো, তোর সব আনতে পারো, কুদরতি স্প্রিং জায়গায় জায়গায় দিয়া আমি আল্লাহ এমন ভাবে বানাইলাম। আবার তুমি যখন বস্তা নেবে মাথা তখন রড থেকে আরো শক্ত যেরকম দেখে সারা
কাদ্দারাহু ফাকাদ্দারাহু। আরেকটা কাদ্দারার ব্যাখ্যা হইল কাদ্দারা ইউকাদ্দিরু তাকদীরান। এর অর্থ হলো তুই অত হতাশ হওয়ার দরকার নাই, অত পরেশান হওয়ার দরকার নাই, সুদে ঘুষে খাওয়ার দরকার নাই। তোমার কপালও তোমাকে জন্মের 50,000 বছর আগে কপাল লেখা কয়টা দোকানের মালিক হবি, এটা লেখকেও তারা দুনিয়াতে পাঠাইছি। যার বাস্তব প্রমাণ কপালে যদি না থাকে, বিদেশি ডিগ্রি থাকলেও বাংলাদেশের এমপি হতে পারে না, এমন ঘটনা বাংলাদেশও আছে। এমন শিক্ষিত লোক আছে আরেক দেশে গিয়ে পড়ায়, বিদেশ গিয়ে পড়ায়, এমন বড় ব্যারিস্টার আছে বাংলাদেশও, কিন্তু বুট পায় না। বাংলাদেশে এমন ঘটনাও আছে উচ্চ শিক্ষিত হতো, উচ্চ ডিগ্রি নাই, কিন্তু বাংলাদেশ সরকার প্রধান হয়েছেন। কেন হয়েছে? এটা কপাল লেখা, যেরকম ঠিক না ঠিক না। আর এটা ওই কারণে গেলে অত বড় ব্যারিস্টার হইয়া সংবিধান রচনা হইয়া ও তো পারে না করে, না হওয়ার কারণ হলো এর কপাল এমপি লেখা নাই। এরকম ঠিক কিনা? আল্লাহ তাই বলেন এক একটা নিয়ামত উল্লেখ করে আমাদেরকে বলেছেন নিমক হারাম না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।